বাউল ফকিরের মতো দেখতে এক ব্যক্তিকে ধরে ৩ জন লোক জোর করে চুল কেটে দিচ্ছেন। বয়স্ক মানুষটি অনেকক্ষণ চেষ্টা করেন নিজেকে ছাড়িয়ে নিতে, শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে বলেন, আল্লাহ তুই দেখিস। হেনস্থার শিকার ব্যক্তির নাম হালিমুদ্দিন আকন্দ। তিনি জানান, ঘটনার দিন তিনি কাশীগঞ্জ বাজারে গেলে হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামে একটি সংগঠনের লোকজন চা খাওয়ার কথা বলে। হালিমুদ্দিন চা খেতে না চাইলে সেই দোকান থেকে টেনে হিঁচড়ে বের করা হয় তাকে। তারা ঘর থেকে আমার আহ্বান আমি যে না আমি বাইরে যেতে মেলে বই বেশি বা কয় না আহ্বান বাদ আস্তে আস্তে তারা ঘরে উঠছে, ঘরতে বসে ধরিয়া নিছে চারছায়া না বাঠিরা বাদে এই কয়েকজনের ধরিয়াছে, ধরিয়া বাদে আমার ফুতাই আছে ৫-৬ জন জারিয়াছিলাম, বাদে আমি পারলাম না। ৮-১০ জন হলে আমি কিভাবে হরিব। হালিমুদ্দিন আকন্দ আরও জানান, ৭ থেকে ৮ জন মানুষ টেনে হিঁচড়ে মাটিতে ফেলে চুল কেটে দেয়। একা এতজন মানুষের সাথে পেরে উঠতে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে বলেন, আল্লাহ তুই দেখিস। কোথায় হাজা বাদে ইঞ্জাও লাগাই দিয়েছে, মেশিন লাগাই দিয়েছে মাথা। বলছিলাম যে আল্লাহ তুই দেখিস, আমার যে কর্ম করলো আমার ফরমান মানলো, এই কথা কইছি। হালিমুদ্দিন আকন্দ সংঘের তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা তাকে হালিম ফকির হিসেবেই চেনেন। হজরত শাহজালাল ও শাহপরানের ভক্ত তিনি। আগে পেশায় কৃষক থাকলেও এখন ফকিরি হালে আছেন। ছেলে থেকে শাহজালাল থেকে শাহপরান গেছি। শাহপরান থেকে আসার কয়েকদিন পর থেকে আমার বাবা হঠাৎ করে রাত্রে একদিন নিশিরাত্রে বলতেছে যে আমার আশাবাসা আর কেউ করো না, আমি তোমরা কাজ কাম করে খাওয়াইতে পারবো না, তোমরা কাজ তোমরা করে খাও। যে কেন যে না আমি আজ থেকে এই গাছের তলে বসে আমি কবিরাজি করবো। কারণ বেটার চুল কেউ কোনো ব্যতিক্রম করছে না, বরঞ্চ বেটার শত রুগী ভালো করছে। কেউ কাছে কিন্তু আনছে না। সেই যে চুলটা কাটছে জোর করিয়া এইরকম একটা একটা জুলুম অত্যাচার করণটা সরকারি কিনা আইন বিধানে আছে কিনা এটা দেখেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। হালিমুদ্দিনের ছেলে জানান, তার বাবা পাগল বা মানসিক বিকারগ্রস্ত নন। দীর্ঘ ৩৭ বছর যাবৎ জ্বর ছিল তার মাথায়। গত কোরবানির ঈদের কয়েকদিন আগে উপজেলার কাশীগঞ্জ বাজারে হঠাৎ করেই একদল লোক এসে তার মাথার জট, দাড়ি ও চুল জোরপূর্বক কেটে দেন। ঘটনার সময় বাধা দিতে গেলে এই বৃদ্ধ মানুষের উপর শারীরিক নির্যাতন ও বল প্রয়োগ করা হয়। আমার বাবা তো এমন কোনো পাগল না, পাগল হলে তো পাগলের বাইন্দা রাখে, চিগল লাগায় রাখে, দড়িতে রশিদে বাইন্দা রাখে। আমার বাবা তো এমন ধরনের কোনো পাগল। আমার বাবা তো হলো জনজনের পাগল, মানুষের যান বাঁচানির পাগল, দশজনের উপকার করার পাগল। এই যে লোক আসছে জারিয়া দিচ্ছে, 10 টাকা দিলে দিচ্ছে, নালে নাই, কিন্তু তার যান বাঁচাই দিচ্ছে। কিন্তু সে তো কারো কাছে 2 টাকা জোর জবরদস্তি করে চায় না। কিন্তু আমার বাবার এই কর্ম কেন করো না? আমার বাবার এই 34 বছরের সাধনার চুল তারা কেন কাটেনি? ভুক্তভোগী হালিমুদ্দিনের অভিযোগ, চুল কাটার পর থেকে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছেন, মাঝে মধ্যেই বেহুশ হয়ে পড়ছেন। চুল কাটার পরে এখন বাবু এই পরে 3 দিন পর থেকে বেদনা, 8 দিন 10 দিন বেদনা গেছে। কখন এই করে শরীর বেহুশ হয়ে যায়, ঘোরার মেয়ে ফুরিয়ে যায়, হাঁটতে পারি না, চলতে পারি না। 20 মাইল পথ আসি, কখন এই বাদাল দুহানলা দিতে চাই না, বাদাল্লা দেখতে পারি না, আমার ওখানে অসুস্থ। ওই যে এর মধ্যে আবার বাবা তার বাউ ট্যাঙ্ক অবশ্য হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। এই ঘটনাটি ঘটেছে প্রায় 4 মাস আগে। তবে ভুক্তভোগীর পরিবার কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আপনারা জানেন যে গত ঈদুল আজহা অর্থাৎ জুন মাসের প্রথম দিকে আমাদের তারাকান্দা থানা কাশীগঞ্জ বাজারে আব্দুল হালিম কবিরাজ তাকে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে তার মাথায় যে চুল ছিল, চুল দাড়ি কেটে দেওয়া হয়। একটি এনজিও বা একটি সংস্থা, আমরা যতদূর জানি যে হিউম্যানিটি সার্ভিস বাংলাদেশ, এই এনজিও সংস্থার পক্ষ থেকে 3 জন লোক কাশীগঞ্জে আসে, যে তারা এই আব্দুল হালিমের কে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে তার মাথার চুল যে জটা টাইপ এবং দাড়ি কেটে দেওয়া হয়। তখন বিষয়টা আমরা জানতে পারিনি বা আমাদের কাছে কেউ রিপোর্ট করেনি। দীর্ঘদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা প্রচার হওয়ার পরে আমরা এটা আমাদের অবগত হয়েছে। আমরা অলরেডি ভিকটিম এবং ভিকটিমের ফ্যামিলির সাথে কথা বলেছি, তারা আসবে, অভিযোগ দেবে, আমরা এর আইনগত ব্যবস্থা আমরা দ্রুত মামলা নিয়ে নিব।
প্রকাশ্যে জোর করে চুল কেটে দেওয়া কেবল ভুক্তভোগীর মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন নয়, বরং তার মর্যাদার উপর সরাসরি আঘাত। তাসনিমুল হাসান মুবিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।